হ্যালো সবাইকে, গুড আফটারনুন। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো রেগুলার তো এখন ভিডিও দেওয়া হচ্ছে না, আবার দুদিন পরে ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে 9 এপ্রিল। তো এখন বাজে দুপুর 3টে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি, আজকের দিনে আমার অফিস ছুটি আছে বেসিক্যালি। তো আজকে হলো গিয়ে গুড়ি পাড়বা। গুড়ি পাড়বা যেমন আমাদের পয়লা বৈশাখ হয়, ঠিক সেই রকমই গুড়ি পাড়বা আর কি। এবং আরও কিছু বিভিন্ন নামেও জানা যায়। এছাড়া আজকে থেকে মনে হয় যতদূর নবরাত্রি স্টার্ট হচ্ছে, যেটা নর্থ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে হয়ে থাকে, একটা নবরাত্রি হয় এই সময়। তো স্টার্ট হয়ে থাকছে আজকে থেকেই। তো আজকে বেসিক্যালি অফিস ছুটি ছিল। তো সকাল থেকে টুকিটাকি একটু কাজ করা হয়েছিল, পুজো দিয়েছিলাম সকালে। তো তারপরে দিয়ে চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু। তো যেহেতু এখন একটু কাজের চাপ কম থাকছে, তো সেই কারণে আজকের দিনে প্রথমে বলেছিল ছুটি দেবে না, বাট আজকের দিনে ছুটি দেওয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবারও একটা ছুটি আছে, দেখা যাক সেই দিনকে ছুটি থাকে কি থাকে না। নর্মালি এই কোম্পানি যেখানে কারেন্টলি আমি জব করছি, এখানে ছুটি ছাটা অনেকটাই কম দিয়ে থাকে। আমার প্রিভিয়াস কোম্পানি যেখানে আমি 8 বছর চাকরি করেছি, সেখানে এই সমস্ত ছুটি ছাটাগুলো প্রচুর পরিমাণে থাকতো। মানে যে সমস্ত সেলিব্রেশনগুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের, তো ছোটোখাটো একদিন দুদিনের যে ছুটিগুলো, এগুলো থেকেই থাকতো। আজকে, হ্যাঁ, আজকে তবে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে আজকে আমি যে রুমে বসে আমি অফিস করি সেই রুমটা চেঞ্জ করে আজকে আমি মেন রুমে এসেছি। মানে এটা আমাদের মাস্টার বেডরুম, তো এইখানে এসেছি আজকে। একটু একটু পজিশনটা চেঞ্জ করেছি, একটু এনভায়রনমেন্ট চেঞ্জ লাগবে সবার ক্ষেত্রে। তো আজকে এখানে এই ঘরে বসেই আজকে ভিডিওটা বানাচ্ছি আর কি বেসিক্যালি। তো এর আগের দিনকে আমি ভিডিও, আমার যে ব্লগটা বার করেছিলাম, তো সেখানে অর্ধেকটা ভিডিও আমি আমার এই গোপ্রো দিয়ে করেছিলাম এবং অর্ধেকটা ভিডিও আমি আমার মোবাইল দিয়ে শ্যুট করেছিলাম। বাট দেখলাম গোপ্রোর কোয়ালিটিটা ভালো, বাট সাউন্ড কোয়ালিটিটা ভালো নয়। আর সরি, গোপ্রো বললে ভুল হবে, সবাই গোপ্রো গোপ্রো বলে থাকে, আমারও মুখ থেকে গোপ্রো বেরিয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি একটা অ্যাকশন ক্যামেরা, খুব একটা বেশি প্রাইস না এটা। SJ Cam 4000 ওয়াইফাই অ্যাকশন ক্যামেরা, তো এটার খুব একটা দাম নয়। এটা আমি বেসিক্যালি মোটর ব্লগিংয়ের জন্য কিনেছিলাম, বাট মোটর ব্লগিং সেইভাবে আমার এখনো অবধি করা হয়নি। তো আপাতত আমি এটা নর্মালি ইউজ করছি অ্যাজ এ ভিডিও শ্যুট করার জন্য। তো এইটার ভিডিও কোয়ালিটিটা দেখলাম খুব ভালো, কিন্তু সাউন্ড কোয়ালিটিটা একটু ডাউন। খুব আমাকে একটু লাউডলি ভাবে কথা বললে, একটু জোরে কথার অডিও কোয়ালিটিটা মাচ বেটার এর থেকে, বাট ভিডিও কোয়ালিটিটা একটু কম মনে হলো। এটাতে একটা সুবিধা হচ্ছে, এটা ওয়াইড অ্যাঙ্গেল থাকছে, যেহেতু মোটর ব্লগিং এ বা অ্যাকশন ক্যামেরা মোবাইলে ওয়াইড অ্যাঙ্গেলটা থাকে না আর কি। তো এইটা একটা সুবিধা। সব জিনিসে কিছু একটা পজিটিভ নেগেটিভ যেমন দিক থাকে, সেরকমই আছে প্রত্যেক মানুষের ক্ষেত্রে। প্রত্যেক হিউম্যান ক্যারেক্টারের মধ্যে যেমন পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে, সেরকম প্রত্যেকটা যন্ত্রাংশের মধ্যেও এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। যেহেতু এই সমস্ত ইলেকট্রনিক জিনিসের মধ্যে আমার সেরকম নলেজ নেই, জ্ঞান নেই, আমি খুব একটা জ্ঞান দেবো না। যেটুকু ইউজ করে বুঝতে পারলাম সেইটুকুই আপনাদেরকে জানালাম বেসিক্যালি। তো আজকের ভিডিওটাতে বেশি কিছু সেরকম ভাবে বলার কিছু নেই, যেহেতু আজকে একটা ছুটির দিন। তো একটু বেসিক্যালি ল্যাদ খাচ্ছি আর কি, হালকা ফুলকা একটু সামান্য সকাল থেকে কাজ করেছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, জাস্ট ভিডিওটা স্টার্ট করলাম। দুদিন পরে আবার একটা ভিডিও স্টার্ট করলাম আর কি বেসিক্যালি। এই ভিডিওটা আপনারা পাবেন আগামীকাল 10 তারিখে। তো এখনো অবধি যেহেতু আমার ভিডিওতে কোনো রকম কোনো সাবস্ক্রাইবার আমি পাইনি, কোনো ভিউ আমার আসছে না, এখন অবধি 3টে ভিডিও আপলোড হয়েছে, তো একটু আমি ডিমোটিভেট তো হচ্ছি। বাট সমস্ত জিনিসের ক্ষেত্রেই হচ্ছে স্ট্রাগল থাকে। যেমন লাইফে প্রথম যখন আমি জবে ঢুকি, সেই সময় আমার স্যালারি খুবই কম ছিল। তারপরে ধীরে 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 আস্তে আস্তে অনেকটা গ্রোথ হয়। এখন লাস্ট 3-4 বছর হলো অনেকটা বেটার প্লেসে রয়েছি আর কি। বাট এখন মার্কেটের যা সিচুয়েশন, সেই হিসাবে মনে হচ্ছে আবার হয়তো 4 বছর পিছিয়ে যেতে হবে। কারণ এআই যেহেতু চলে এসছে, বলেইছি আপনাদেরকে এআই এর ফলে কি কি ঘটনা ঘটছে আমাদের ইন্ডাস্ট্রিতে, বা আদার কোনো ইন্ডাস্ট্রিতে কি কি ঘটনা ঘটে থাকছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। এই বছরটা তো মনে হচ্ছে এরকম ভাবেই চলবে, কাজের অবস্থা খুব একটা ভালো নয়, ডামাডোল চলছে। তো আগামী বছরটা কিরকম যাবে সেটা দেখার বিষয় আর কি। তো এরই মধ্যে আমি ভিডিওতে যেহেতু বলছি যে ভিএফএক্স রিলেটেড অনেক কিছু কথা বলছি, ভিএফএক্স নিয়ে আমি কিছু
ভিডিও আপলোড করব। কিছু বেসিক জিনিসগুলো একটা ইনস্টিটিউটে ঢোকার ক্ষেত্রে প্রয়োজন হলে কি কি বা কেউ যদি প্রোডাকশন হাউসে কাজ করতে চায় ভিএফএক্স রিলেটেড বা সিজি রিলেটেড, তো সেরকম আমি প্রপার ভিডিও একটা গাইডলাইন্স বলতে পারেন একটা প্রপার আমি আপলোড করবো আর কি, যেটাতে আফটার গ্র্যাজুয়েশন বা আফটার এইচএস এর পরে আজকের দিনে যারা যুব সমাজ রয়েছে, যে সমস্ত ইউথ রয়েছে, তারা কিভাবে এই ফিল্ডে আসতে পারে বিষয়ে একটা প্রপার আমি ভিডিও একটা আপলোড করব কিছুদিনের মধ্যে। এটা আমি একটু স্টাডি ভালো করে নেবো, কি কি বিষয়গুলো আপনাদেরকে বললে বেটার হবে। তো দেখা যাক কি হয় ভিডিওটাতে। তো এখন যেটা যে সারাদিন আজকে কি করবো, আমি বেসিক্যালি এখন এখানে টেম্পারেচার অনেকটাই হাই রয়েছে। লাস্ট দুদিন ধরে মনে হচ্ছে একটু টেম্পারেচারটা কম আছে, শুনেছি ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হয়েছে বলে মেবি শায়দ এদিকটাতেও কিছুটা এফেক্ট হতে পারে, যেহেতু মহারাষ্ট্র ওয়েস্ট বেঙ্গলের ডিস্টেন্স অনেকটাই হিউজ, মানে 2000 কিলোমিটারের কাছাকাছি। তো প্রায় কিছু নাও হতে পারে, বাট একটা ধারণা জন্মাতেই পারে যে একটু হলেও ওয়েদারের একটু চেঞ্জ এসছে, যেহেতু দুদিন আগে ওয়েস্ট বেঙ্গলে শুনেছি বৃষ্টি হয়েছে, তো এখানে হয়তো তার জন্যই একটু গরমটা হয়তো এখানে কমেছে, বা আদার্স কোনো কারণের জন্য এখানে গরমটা কমতে পারে আর কি বেসিক্যালি। তো বাট গরমটা একটু কম আছে, কিন্তু এই গরমে রোদের মধ্যে আমার বেরোতে একটুকু মানে ইচ্ছা করে না কোনো রকম ভাবে। ঘরের মধ্যেই থাকতে বেটার, যেহেতু লাস্ট 1 বছর ধরে আমি ঘরের মধ্যে রয়েছি। আর অফিসে গেলেও অফিসে একটা এসির মধ্যে থাকা হয়, সেখানে সেরকম ভাবে গরম অতটা লাগতো না যেহেতু। বাট লাস্ট 1-1.5 বছর ধরে আমি ওয়ার্ক ফ্রম হোমই করছি। 1-1.5 বছর বললে ভুল হবে, কোভিড এর সময় থেকে ওয়ার্ক ফ্রম হোম চলছে। এখন একটা ধাঁচে চলে এসছে আর কি, যে ওয়ার্ক ফ্রম হোমের তো ঘর থেকে সেরকম ভাবে বেরোনো হয় না। আর পুনেতে একটা যেটা আমি দেখতে পাচ্ছি, লাস্ট 10 বছরে গরমটা অনেক পরিমাণে বেড়ে গেছে এবং ঠান্ডার পরিমাণটা কমে গেছে। আগে যেমন রাত্রেবেলায় পুনে সিটির মধ্যে একটা ঠান্ডা আবহাওয়া বই থাকতো, একটা ঠান্ডা বাতাস বইতো রাত্রেবেলার দিকে, যখন আমরা অফিস থেকে আসতাম দেখতে পাওয়া যেত একটা ঠান্ডা আবহাওয়ার পরিবেশ। কিন্তু এখন সেটা ফিল করা যায় না। আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে রাত্রিবেলা যেরকম একটা গরম আবহাওয়া থাকে, সেই রকমই গরম এখানে। ইভেন দিনের বেলাতে লু চলে, এতটাই গরম থাকে। তো একটা ওয়েদারের চেঞ্জ তো 10 বছরের মধ্যে এসছে, যেহেতু আমার 10 বছর হয়ে গেছে আমি পুনে সিটিতে রয়েছি। তো একটা বোঝাই যাচ্ছে যে কতটা ওয়েদারের চেঞ্জ হয়েছে। আমার একটি স্কুটি রয়েছে, সেই স্কুটিটা নিয়েই আমার ইচ্ছা আছে কাছাকাছি কোনো একটা ডিস্টেন্স থেকে 200, 400, 500 কিলোমিটারের মধ্যে আমি কোথা থেকে একটা ঘুরে আসবো আর কি ভবিষ্যতে। তো দেখা যাক কতটা কি সাকসেস হয়, বাট এখন তো এই মুহূর্তে ঘরেই আছি, তো ঘর থেকে যেটুকু আর কি করা যায় সেটুকুই করছি। ভিডিও তো ভিডিওটা এখানেই কন্টিনিউ থাকবে, আমি এখন ভিডিওটা ক্লোজ করছি না। এরপরে সারাদিনে মানে রাত্রিবেলা আবার আপনাদের সাথে কথা বলবো, কিছু আলোচনা করব। এখন আপাতত ভিডিওটা কন্টিনিউ রইলো, আবার দেখা হবে ভিডিওর নেক্সট এপিসোডে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। যেমন বলেছিলাম ব্লগটা শেষ করিনি, ব্লগটা শেষ করার জন্য আবার ভিডিওটা কন্টিনিউ করছি বেসিক্যালি। তো এখন বাজে রাত্রি 12টা, আগামীকাল ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো বেসিক্যালি যেটা আর কি ভিডিওতে আমি খুব একটা তো ব্লগ রিলেটেড মানে নর্মাল ডেলি লাইফ ব্লগিং, মানে কি নর্মাল ডেলি লাইফ যেটা হয়ে থাকে ডেলি লাইফ ব্লগিং, তো সেরকম কিছু আমি এখনো অবধি পোস্ট করছি না আমার ভিডিওতে বা আমার চ্যানেলে। তো এখন যেটা বেসিক্যালি দেখতে পাচ্ছি অনেক কিছু, অনেক ধরনের ইউটিউবে অনেক ধরনের অনেক রকমের ভিডিও, অনেক সাবজেক্টের উপরে ভিডিও তৈরি হচ্ছে। তো এখন যেটা কি অ্যাকচুয়াল কি বিষয়ের উপর আমি ভিডিও আপলোড করব, এখন আমি ঠিকমতো ভাবে বুঝতে পারছি না বেসিক্যালি। তো আমার ভিডিওতে সমস্ত কিছু মিক্স থাকবে। তো আমি একটু ভিএফএক্স রিলেটেড কথাবার্তা মাঝে মধ্যে বলে থাকবো। তো আজকে একটা বেসিক্যালি আমি মুভি দেখছিলাম, একটি হিন্দি মুভি। তো এর আগে মুভিটা দেখেছিলাম কিছুটা, তো আবার আজকে একটু দেখলাম, দেখতে ইচ্ছা করলো। তো মুভিটা বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে বেস করে অক্ষয় কুমারের রিসেন্টলি কিছুদিন আগে একটি মুভিটি বেরিয়েছিল, তো মিশন রানীগঞ্জ বলে। তো এই মিশন রানীগঞ্জ মুভিটাতে যে ধরনের ভিএফএক্স ইউজ করা হয়েছে, এই ধরনের ভিএফএক্স হলিউড মুভি বা যে সমস্ত বাইরের ইংলিশ সিনেমা আমরা দেখে এসেছি, আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগে এই ধরনের ভিএফএক্স ইউজ করা হয়ে থাকতো।
আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে যে ধরনের ভিএফএক্স আজকের দিনে হয়ে থাকে সেগুলো আজ থেকে 30 বছর আগে ধরুন হলিউডে হয়ে এসছে। তো এখন আমরা এইভাবে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে আসছে। হ্যাঁ, তবে একটা যেটা বলা যেতে পারে যে রেড চিলি যে ধরনের ভিএফএক্স, ইন্ডিয়ান কোম্পানি রেড চিলি যে ধরনের ভিএফএক্স করে থাকে সেটা অনেকটাই বেটার আদার যে সমস্ত কোম্পানিগুলি আছে আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে ভিএফএক্স রিলেটেড যারা কাজ করে থাকে তার থেকে অনেকটাই বেটার। আমার যতদূর মনে হয় রেড চিলি 2006-এ ওপেনিং হয়েছে এবং অলমোস্ট 18 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে তাদের। তো ইন্ডাস্ট্রি তারা 18 ইয়ার্স ধরে আছে এবং অনেক ভালো ভালো ধরনের তারা ভিএফএক্স এর কাজ করেছে। মানে শুরুর দিকে একটা R1 বা রাবণ যে মুভিটা বেরিয়েছিল শাহরুখ খানের, সেখানে খুব সুন্দর একটা ভিএফএক্স এর কাজ তখন দেখতে পাওয়া গেছিল। সেই সময় ভিএফএক্স এর কাজ ইন্ডিয়ান মুভিতে যে পরিমাণে হতো বা হিন্দি সিনেমায় তার তুলনায় অনেক বেটার হয়েছিল। সাউথের ইন্ডাস্ট্রিতে অবশ্য অনেক আগে থেকে ভিএফএক্স এর কাজ হয়ে আসছিল, কিন্তু সেটার কোয়ালিটি লেভেল অনেকটাই ডাউন ছিল, অনেকটাই কম ছিল। বাট এখন ধীরে ধীরে অনেকটাই সাউথ ইন্ডিয়ান মুভিতে অনেকটাই ইমপ্রুভমেন্ট এসছে। বাট হিন্দি মুভিতে যে ধরনের ভিএফএক্স এর কাজ এখনো হয়ে আসছে, রিসেন্টলি যত ধরনের মুভি বেরোচ্ছে তার মধ্যে মানে কয়েকটা মাত্র নামমাত্র কোম্পানি ঠিকঠাক মুভির কাজ করছে। যেমন ফাইটার সিনেমাতে আমি কাজ করেছি, বেসিক্যালি অনেক কটা সিনই আমি করেছি এবং এটা রিডিফাইন এবং ডাবল নেগেটিভ নামে তারা ভিএফএক্স এর পুরো কাজটা করেছে আর কি। তো তাদের কাজের কোয়ালিটি অনেকটা বেটার, যেহেতু ডিনেক বা রিডিফাইন এরা হচ্ছে হলিউডের কাজও করে থাকে এবং এদের বিভিন্ন জায়গায় এদের ব্রাঞ্চ রয়েছে অল ওভার ওয়ার্ল্ডে। তো সেই কারণে এদের কাজের কোয়ালিটি অনেকটা বেটার। বাট এখানে ইন্ডিয়ান যে সমস্ত প্রোডাকশন হাউসগুলো আছে তাদের কাজের কোয়ালিটি খুবই খারাপ বলা যেতে পারে, যে কারণে মানে যে আউটপুটটা অ্যাকচুয়ালি আজকের দিনে দরকার ভিএফএক্স এর ক্ষেত্রে সেই আউটপুটটা সেই লেভেলে পাওয়া যায় না, যেহেতু এটা বলিউড মুভি হয়ে থাকে বা লোকাল যে ধরনের মুভিগুলো হয়ে থাকে সেখানে একটা লেভেল অবধি ঠিক আছে মানা যায়। বাট আজকালকার দিনে যারা দর্শক, যারা ভিএফএক্স এর হলিউড মুভি দেখে আসছে তারা এই জিনিসগুলো পছন্দ করবে না। যারা ভিএফএক্স পছন্দ করে থাকেন, ভিএফএক্স নিয়ে মানে ভিএফএক্স রিলেটেড মুভি দেখতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের ভিএফএক্স তারা একদমই পছন্দ করবেন না। তো এটাই বলবো যে মিশন রানীগঞ্জ মুভিটার স্টোরি তো অবভিয়াসলি খুবই সুন্দর। অক্ষয় কুমারের যে অ্যাক্টিং রয়েছে সেখানে খুবই অতুলনীয়। অক্ষয় কুমার একজন খুবই দুর্দান্ত মাপের একজন অ্যাক্টর। তো তার অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই, কিন্তু ভিএফএক্স রিলেটেড যেগুলো যে কাজগুলো হয়েছে, যেটা আন্ডারগ্রাউন্ড একটা কয়লা খনির একটা সিন দেখানো হয়েছে যেখানে সমস্ত ওয়ার্কার্সরা তারা হচ্ছে গিয়ে আটকে পড়ে যায়। তো এই সিনগুলো আমার মনে হয় আরো বেটার হতে পারতো। আহ, তবে আশা করব আগামী দিনে আরো ভালো ভালো কিছু ভিএফএক্স এর সিন আমরা দেখতে পাবো হিন্দি মুভিতে। এবং এখন অনেকটা ইমপ্রুভ হচ্ছে, এমন নয় যে হচ্ছে না, কিন্তু অনেক মুভি আছে যেগুলোতে ভিএফএক্স কোয়ালিটি খুবই বাজে। যেমন এই কিছুদিন আগে আদি পুরুষ বলে যে মুভিটি রামায়ণ রিলেটেড যেটা বেরিয়েছিল, সেই মুভিতে অনেক কিছু সিন এমন আছে যেগুলো আজ থেকে 20 বছর আগে হিন্দি সিনেমা ইভেন মানে শক্তিমান যেটা আমরা টিভিতে দেখে এসেছি সেখানে এর থেকে ভালো কোয়ালিটির ভিএফএক্স এর কাজ হয়েছিল 20 থেকে 25 বছর আগে। যজন্ত্র মমন্ত্র মুভিতে যে ধরনের ভিএফএক্স এর কাজ হয়েছিল আজ থেকে 20 বছর বা 25 বছর আগে, এখনকার দিনে যে ধরনের ভিএফএক্স এর কাজ হচ্ছে ইন্ডিয়ান মুভিতে অনেকটা কোয়ালিটি ডাউন সেই তুলনায় বলা যেতে পারে। জানি না কি কারণ, মেবি আমার যেটা মনে হয়, আমি যেহেতু এই ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে গত 14 বছর ধরে আমি কাজ করছি, আমার যেটা মনে হয় যে সমস্ত লোকাল কোম্পানিগুলি রয়েছে ইন্ডিয়াতে তাদের যারা আর্টিস্ট যাদেরকে বলা হয় যারা কাজ করছেন তাদের যথেষ্ট পরিমাণে পারিশ্রমিক তারা পেয়ে থাকেন না। তো সেই কারণে হচ্ছে গিয়ে এবং ম্যাক্সিমাম যে একটা মুভির যে বাজেট থাকে সেই বাজেটে যে ভিএফএক্স এর উপরে যে বাজেটটা তারা প্রডিউসার বা ডিরেক্টর যারাই থাকুন যে বাজেটটা ক্রিয়েট করে থাকেন সেটা খুবই কম।
যেটা হলিউড মুভিতে আমার মনে হয় অনেক বেশি বাজেট অ্যাক্টর বা আদার্স জায়গায় তারা না ইনভেস্ট করে তারা পুরোটাই ভিএফএক্স এর উপর ইনভেস্ট করে থাকেন। সেই কারণে ভিএফএক্স মুভির কোয়ালিটি হলিউড মুভিতে অনেকটাই বেশি ভালো হয়। কিন্তু আমাদের বলিউড হিন্দি সিনেমা বলুন বা কিছু বাংলা সিনেমাতেও আছে, ভিএফএক্স এ এতটাই কোয়ালিটি বাজে হয় যে বলার নয়। তো আমি বলতে চাই যে ভিএফএক্স এর কোয়ালিটি আমরা ইন্ডিয়ান যারা রয়েছি ম্যাক্সিমাম আমরা অনেকটা ইমপ্রুভ করতে পারি, কিন্তু আমাদের যে পরিমাণে মানে অর্থের দরকার বা যারা আমরা দিন রাত খেটে কাজ করছি আমাদের সেই পরিমাণে পারিশ্রমিক আমরা পেয়ে থাকি না। তো সেই কারণে বেসিক্যালি কোয়ালিটিও ডাউন হয়ে যায়। একটা মুভির যা বাজেট থাকে তার আমার মনে হয় 10% থেকে বা 5% এরকমই হয়তো ভিএফএক্স এর উপরে ইনভেস্টমেন্ট করা হয়। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি আর কিছু আমার এই মুহূর্তে বলার নাই। মুভিটা দেখলাম তো মুভিটা সম্পর্কে এইটুকুই বলার আর কি। বেসিক্যালি আমি কোনো ক্রিটিসাইজ করছি না মুভিটাকে নিয়ে বা কোনো রিভিউ আমি দিতে চাইছি না। বাস আমি ভিএফএক্স রিলেটেড কিছু কথা আমি মুভিটা নিয়ে বললাম এই কারণে, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতেই বিলং করি। আমি ইন্ডাস্ট্রিতে গত 14 বছর ধরে কাজ করছি এবং অনেক কিছু আহ, দেখে এসেছি। হলিউডের 99% আমি হলিউড সিনেমার কাজ করে এসেছি এবং সেখানে যে ধরনের কোয়ালিটি কাজ হয়ে থাকে বলিউড সিনেমায় তার 1%ও কাজ আজকের দিনে হয় না। তো আমি এটাই বলতে চাই যে আগামী দিনে আশা করছি খুব ভালো কাজ হবে ভিএফএক্স এ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন বাজছে রাত্রি 12টা 15 হয়ে গেছে অলমোস্ট। তো কালকে ভিডিওটা আগামী দিনে ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আমি এখন থেকে চেষ্টা করব নেক্সট 15 ডেজ ডেইলি একটা ব্লগ আপলোড করার। তো দেখা যাক কতটা সাকসেস হয়। টার্গেট এটাই রয়েছে যে নেক্সট 15 ডেজে আমার ডেইলি একটা করে ব্লগ আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং এখনো অবধি আমার চ্যানেলে কেউই সাবস্ক্রাইব করেননি, তো আমি ইউটিউবকে বলতে চাই আমার চ্যানেলটাকে অনেকটা ভাবে আপনারা প্রমোট করুন যাতে সাবস্ক্রাইব আমার আসুক এবং ভিউ আসুক, এটাই আশা করব। আজকের মতো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, থ্যাংক ইউ।